যুক্তরাজ্য ইউক্রেনের সামরিক সক্ষমতা বাড়াতে আরও বড় পরিসরে সহায়তা দিতে যাচ্ছে। আগামী ২০২৬ সালের এপ্রিলের মধ্যে ইউক্রেনকে ১ লাখ ড্রোন সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে ব্রিটিশ সরকার। এটি আগে পরিকল্পিত সংখ্যার তুলনায় প্রায় ১০ গুণ বেশি। ৫ জুন বুধবার এক বিবৃতিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুদ্ধের ধরন পাল্টে দিচ্ছে ড্রোন প্রযুক্তি। আর এই বাস্তবতা সামনে রেখেই ইউক্রেনের হাতে বিপুল সংখ্যক মানববিহীন আকাশযান তুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রতিরক্ষা সচিব জন হিলি জানান, ব্রাসেলসে অনুষ্ঠিত ৫০ জাতির ইউক্রেন ডিফেন্স কন্ট্রাক্ট গ্রুপ বৈঠকে তিনি এই ঘোষণা দেবেন। হিলি বলেন, আমরা ইউক্রেনের জন্য সহায়তা আরও বাড়াচ্ছি। চলতি বছরে কয়েক লক্ষ ড্রোন পাঠানো হবে এবং গোলাবারুদ সরবরাহে বড় অগ্রগতি হয়েছে। ড্রোন সরবরাহ ছাড়াও যুক্তরাজ্য জানায়, চলতি বছরের জানুয়ারি থেকে এই পর্যন্ত ইউক্রেনে ১,৪০,০০০ আর্টিলারি শেল পাঠানো হয়েছে। এছাড়া ২৪৭ মিলিয়ন পাউন্ড ব্যয়ে ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণের জন্য বাজেট নির্ধারণ করা হয়েছে। এই সহায়তা ৪.৫ বিলিয়ন পাউন্ডের বৃহত্তর সামরিক প্যাকেজের অংশ। যুক্তরাজ্যের পক্ষ থেকে বলা হয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলার পর ৩ বছরেরও বেশি সময় ধরে চলমান যুদ্ধ পরিস্থিতি থেকে শেখা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেয়ার অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্রিটিশ সরকার সম্প্রতি এক স্বাধীন কৌশলগত প্রতিরক্ষা পর্যালোচনাকে অনুমোদন দিয়েছে, যাতে একটি প্রযুক্তি নির্ভর আরও প্রাণঘাতী সেনাবাহিনী গড়ে তোলার তাগিদ দেওয়া হয়েছে। বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে যুক্তরাজ্য তার সামরিক কৌশলে আমূল পরিবর্তন আনছে, যেখানে ড্রোন ও দূর থেকে পরিচালিত অস্ত্রই হয়ে উঠছে ভবিষ্যতের যুদ্ধে নিয়ামক শক্তি। যুক্তরাজ্য ইউক্রেনের অন্যতম প্রধান পশ্চিমা মিত্র হিসেবে শুরু থেকেই সামরিক সহায়তা দিয়ে আসছে। বিশ্লেষকদের মতে, এই সর্বশেষ ঘোষণার মাধ্যমে দেশটি রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের প্রতিরক্ষাকে আরও সুসংহত করতে যাচ্ছে।